হলো, এর সংক্ষিপ্ত এতটুকুই পরিচয় যে আল্লাহ এবং তার রাসূল এর বিধানকে বর্জন করে যার বিধানকেই মেনে নেওয়া হবে বা যাকেই আশ্রয় দেওয়া হবে, যারই আনুগত্য করা হবে, সেটাই হলো তাগুত। এখন তাগুতে যারা আশ্রয় নিয়ে থাকে তাদের হুকুম কি হতে পারে? তাগুতে যারা আশ্রয় নেয়, তাগুত বলতে আল্লাহ এর বিধান বাদ দিয়ে, আল্লাহ রাসূলের বিধান বাদ দিয়ে অন্য বিধান অনুযায়ী যারা চলতে চায়, এবং আরো কয়েকটি দিকে আমরা তুলে ধরেছি, সেগুলি হলো তাগুত। তার মধ্যে সবচেয়ে বড় তাগুত হলো ইবলিস। এই তাগুতের যারা আশ্রয় নেয়, তাগুতকে যারা গ্রহণ করে নেয়, তাদের হুকুম কি? তারা কি মুমিন হতে পারে? আমরা এই আয়াত থেকে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটি পরিচয় তুলে ধরেছেন। এক হলো সূরা নিসার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা ধারণা করে তারা ঈমানদার। তাহলে এখানে আল্লাহ তাদের একটি পরিচয় তুলে ধরছেন যে আসলে তারা সত্যিকার ঈমানদার নয়। এরপরে ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় যে আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসি, আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা পরিচালিত হই, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবা যে এই মুনাফিকরা তোমার থেকে বহু রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করার, মুখ ফিরিয়ে নেওয়ার তারা চেষ্টা করছে। তাহলে এখানে আরেকটি পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন যে যারা আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে গ্রহণ করছে, ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য হোক, সামাজিক জীবন পরিচালনার জন্য হোক, রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্যই হোক, তারা এই তাগুতের আশ্রয় নিয়েছেন। এবং এই তাগুতের আশ্রয় নিয়ে তাদের, যদিও তারা মৌখিকভাবে দাবি করে থাকে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তারা এটা ধারণা করছে, তারা দাবি করছে মৌখিকভাবে, অন্তর থেকে নয়। এক। দুই নাম্বার, তারা সত্যিকার ঈমানদার কি না এটা পরীক্ষার জন্য আরেকটি দিক হলো তাদেরকে আমরা যখন আহ্বান জানাবো, তাদেরকে আমরা বলবো যে আপনারা আসুন, যে দলেই আছেন আপনারা, অসুবিধা নাই, কোন দলের সাথে সংযুক্ত হলেই ঈমানদার হওয়া যাবে এটা কোনো কথা নয়। ঈমানদার হওয়ার জন্য কথা হলো কোরআন এবং হাদিস মানতে হবে। আপনি যে দলে আছেন সেই দলেই থাকুন, কিন্তু আপনি আপনার যাবতীয় বিষয়গুলিকে কোরআন এবং হাদিস অনুযায়ী মানেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। কোন দল ঈমানের পরিচয় নয়। কোন দলের সাথে যোগ দিতে পারলে ঈমানদার হওয়া যাবে, আর না দিতে পারলে ঈমানদার হওয়া যাবে না, এই ভ্রান্ত ধারণা, এটি ঠিক নয় কখনো। বরং বিষয় হলো আমি যেখানেই থাকি, যেই জায়গায়, যেই এলাকায়, যেই ভাষায়, যেই বর্ণেই হই না কেন, আমার কাছে যদি আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকে, সেই অনুযায়ী আমার আকীদা বিশ্বাস হয়, সেই অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি, সেই অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্রগুলি পরিচালনা করি, তাহলে আমি ইনশাআল্লাহ মুমিন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ব্যক্তিদের কয়েকটি অবস্থা হতে পারে। প্রথম অবস্থা হলো যে ব্যক্তি এই কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে না, শুধু হয়তো মসজিদ মাদ্রাসা এই ক্ষেত্রে গ্রহণ করে, কিন্তু বাকি সব জীবনের ক্ষেত্রে গ্রহণ করতে চায় না। এই দৃষ্টিকোণ থেকে চায় না যে তারা মনে করে যে যেই বিধান অনুযায়ী চলছে সেই বিধানটাই হলো কোরআন সুন্নাহর চেয়ে উত্তম বিধান, যার জন্য তারা কোরআন সুন্নাহ গ্রহণ করতে চাচ্ছে না। এটা যদি মনে করে থাকে কেউ, তাহলে কোনোদিন সে কখনো মুসলমান নয়, সে কখনো মুমিন নয়। সে 100% কাফের এবং 100% মুশরিক। যতই সে 5 ওয়াক্ত সালাত আদায় করুক আর যাই করুক, যদি জীবনের কোন পর্যায়ে কেউ মনে করে যে এখানে কোরআন হাদিস অচল, কোরআন হাদিস এখানে সচল নয়, এখানে মানুষের চিন্তা বা মানুষের তৈরি করা বিধানটাই হলো সঠিক, এটা যদি কেউ মনে করে থাকে, সে অন্য অংশে যতই ইসলাম পালন করুক, সে কখনো মুমিন হতে পারে না। এটা হলো এক অবস্থা। দ্বিতীয় অবস্থা, যদি এমন হয় কোন ব্যক্তি জীবনের অন্য ক্ষেত্রে ইসলাম পালন করতেছে, কিন্তু কিছু ক্ষেত্রে সে ইসলাম পালন করছে না, অন্য নিয়ম, অন্য বিধানগুলি পালন করছে, কিন্তু সে কখনো বিশ্বাস করে না যে কোরআন হাদিসের চেয়ে এই বিধানটা উত্তম, এটা কখনো সে বিশ্বাস করে না। বরং তার বিশ্বাস রয়েছে যে কোরআন হাদিসের বিধানটাই উত্তম, যদিও আমি প্রেক্ষাপট বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই বিধানে আছি, কিন্তু সে বিশ্বাস করে যে কোরআন হাদিসই হলো সব ক্ষেত্রে সচল এবং সেটাই হলো উত্তম। তাহলে আমরা বলবো যে সে কাফের, বা ইসলাম থেকে সে বের হয়ে যায়নি, বরং তার মাঝে ঈমান রয়েছে, কিন্তু সে দুর্বল ঈমানদারদের মধ্যে পড়ে। তবে তাকে অবশ্যই সবল ঈমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে, এজন্য সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আর যদি সে বের হইতে না চায় আবার, তাহলে আবার সে অন্যদিকে চলে যেতে পারে। তৃতীয় অবস্থা, আরেকটি দিক আমরা এখন মনে করব। আমি যখন জানলাম যে এই ব্যক্তি তিনি
কোরআন হাদিসের বিধান বাদ দিয়ে এই বিধান গ্রহণ করার কারণে, এবং সেটাকেই তিনি সর্বোচ্চ বিধান মনে করেন, কোরআন হাদিস অচল সেখানে মনে করেন, বুঝলাম যে সে কাফের হয়ে গেছেন। যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতভর তাহাজ্জুদও পড়ে, কিন্তু সে মুসলমান নয়। তাহলে এখন আমার করণীয় কি? এক্ষেত্রে আমরা একটু আমাদের সচেতন অবশ্যই হওয়া দরকার। আমরা এক্ষেত্রে কেউ কেউ মনে করি যে ব্যক্তিগত আমার এখন দায়িত্ব হলো যে এ যেহেতু কাফের হয়ে গেছে, অতএব এর বিরুদ্ধে আমাকে অস্ত্র ধরতে হবে, এর বিরুদ্ধে আমাকে বিদ্রোহী হতে হবে, তাকে বোমা মারতে হবে বা ইত্যাদি মনে করে আমরা আরেকটা বিশৃঙ্খলায় পড়ে যাই। আপনি যখন মনে করছেন, জানছেন, বিভিন্ন প্রমাণের আলোকে আপনি জানলেন যে সে ব্যক্তি মুসলমান নয়, কিন্তু আপনার উপর এই দায়িত্ব এসে যায়নি যে তার সাথে আপনাকে লড়তে হবে, এটা নয়। হ্যাঁ, আপনি তার সাথে লড়বেন কখন? যখন আপনার এমন সামর্থ্য হবে যে তার সাথে লড়লে যেই পরিস্থিতি, এর চেয়ে আপনি আরো ভালো পরিবেশ পরিস্থিতি সহজেই নিয়ে আসতে পারবেন, তখন আপনার দায়িত্ব হবে তার প্রতিরোধ করা এবং তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে আমি যদি এখানে লড়তে যাই, আমি এখানে যদি অস্ত্র ধরতে যাই, তাহলে দেখা যায় যে রক্তের বন্যা ছুঁইবে, তাহলে সেখানে ইসলামের নিয়ম হলো যে না, আমি যতটুকু জানি সেই অনুযায়ী আমি পালন করে চলবো, এখানে প্রতিরোধ আমার জন্য নিয়ম নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় দেখবে সে অন্যায়ের প্রতিরোধ করবে কি দিয়ে? বিয়াদিহি, তার হাত দিয়ে, মানে শক্তি দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি শক্তি দিয়ে না পারে তাহলে কি করবে? তার মুখ দিয়ে কমপক্ষে কথা বলে এর প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করবে, এইভাবে প্রতিবাদ করবে। ওয়াযালিকা যাআফুল ঈমান, আর অন্তর দিয়ে করা সেটা দুর্বল ঈমানের বিষয়। তো প্রথম বিষয় হলো হাত দিয়ে প্রতিবাদ করা, মানে সেখানে শক্তি প্রয়োগ করা প্রতিরোধের জন্য। কিন্তু এই শক্তি প্রয়োগ করা কখন? আমি একজন মানুষ আর বিশাল জনগোষ্ঠী, তারা সেই অন্যায়ের উপর, এখানে যদি আমি শক্তি প্রয়োগ করতে যাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে যে শক্তি প্রয়োগ করাটা আমার জন্য তখন অপরিহার্য, কারণ অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ এর উদ্দেশ্য হলো সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠার জন্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে বা অন্যায়টাকে সরানোর জন্যই করতে হবে। কিন্তু আমি প্রতিবাদ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে আরো বড় অন্যায় চলে আসবে এই আশঙ্কা, তাহলে নিয়ম হলো, ইসলামের বিধান হলো না, সেখানে আমাকে এখনো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তাওহীদের দাওয়াত, নিয়ে এসেছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দাওয়াত, যত প্রতিমা সবগুলি বর্জনের দাওয়াত। কিন্তু 13টি বছর তিনি কি করলেন? যেই মক্কায় ইবাদত করছেন, সেই মক্কাতে চতুর্পার্শ্বে 360টি প্রতিমা, সেখানে একটাও সরালেন না। আবার ওখানে তিনি গিয়ে নামাজ আদায় করতেছেন। কি আশ্চর্যের বিষয়! অথচ তিনি এসেছেন সেই প্রতিমাকে সব ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, সেখানে তাওহীদ প্রতিষ্ঠার জন্যই করেছেন। কিন্তু এরপরেও তিনি কিছু করলেন না। কেন? এই অন্যায়কে তিনি মেনে নিয়েছিলেন না, অন্যায়কে তিনি মেনে নেন নাই। তিনি পরিবেশ পরিস্থিতি দেখছেন যে এই অবস্থায় যদি আমি প্রতিবাদ শুরু করি, এগুলি ভাঙা শুরু করি, তাহলে আমাকে এখান থেকে উৎখাত হয়ে যেতে হবে, আমার এখানে কোনো আর টিকে থাকার সুযোগ নেই। কিন্তু যখন এমন একদিন সুযোগ হলো, সেই সামর্থ্য হলো যে এই অন্যায়কে দূর করার পর এখানে ন্যায়কে প্রতিষ্ঠা করা যাবে, সেদিন আল্লাহর নির্দেশে আবার 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। মক্কা থেকে সেই যত রকমের 360টি প্রতিমা আর যত কিছু রয়েছে সবগুলিকে দূর করে দিলেন, যারা তাদের অনুসারী তাদেরকেও সোজা করে দিলেন। তাহলে বিষয় হলো এই, আমি যখন দেখছি যে কোনো দেশে বা কোনো এলাকায় সেখানে এই ধরনের, তাদেরকে মনে করলাম যে তারা তাগুত, মনে করলাম যে এই ঠিক আছে, তারা কাফের হয়ে গেছে, এর অর্থ এই নয় যে আমি এখন একটা পিস্তল পেয়ে বা একটা কিছু নিয়ে বের হবে তাদের শুরু করে দেব, না, এটা নিয়ম নয়। ইসলাম বাতিলকে স্বীকার করে নেওয়ার বিষয়ও নয়, আবার ইসলাম নিজেকে দুর্বল করে দেওয়ার বিষয়ও নয়। আমাদেরকে ইসলাম ভালোভাবে বুঝতে হবে। অবশ্যই আমরা যেটা তাগুত সেটাকে কখনো মেনে নেব না, কিন্তু তাগুতের প্রতিবাদ যেমনই ভাবে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবাদ আমাদেরকে করতে হবে ঠিক সেভাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, শুধু সকল রাসূলদের চেয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল
সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তিনি ইসলাম তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন। আবার এই মক্কায় ভরপুর মূর্তি যেগুলির পূজা করা হচ্ছে তার চোখের সামনে, কিন্তু একটাও প্রতিবাদ তিনি শক্তি দিয়ে কোনো প্রতিবাদ করলেন না, মারামারি কাটাকাটি শুরু করলেন না। কারণ কি? এটাই আমাদের প্রতিটি মুসলিমের জন্য কিয়ামত পর্যন্ত সকলের শিক্ষার বিষয়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন আমাদের শিক্ষার বিষয়। আমরা যখন তাগুতের প্রতিবাদ করব, সেটাও শিক্ষা নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কাউকে তাগুত বলে চিহ্নিত করব, সেটাও শিক্ষা নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রিয় বন্ধুরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানকে বর্জন করে অন্য কোনো বিধানকে গ্রহণ করবে, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি বর্জনীয় এবং সেটার নামই হলো তাগুত। আমাদেরকে সেটি বর্জন করতে হবে। পরিপূর্ণ মুমিন যদি আমরা সত্যিকার হতে চাই, তাহলে সেই তাগুতি সব কিছু বর্জন করে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।